কোরআনের ছোট কিন্তু সবচেয়ে শক্তিশালী অধ্যায়গুলোর একটা নিয়ে আজ আমরা কথা বলবো। ভাবুন তো, পুরো একটা অধ্যায় শুধুমাত্র একটা পরিবারকে নিয়ে। এর নাম সূরা লাহাব। চলুন এর পেছনের গল্পটা একটু জানা যাক। এখানেই কিন্তু প্রশ্নটা জাগে, তাই না? একটা ধর্মগ্রন্থ যেখানে সাধারণত সার্বজনীন কথা থাকে, সেখানে কেন একটা পুরো অধ্যায় শুধু একজন ব্যক্তি আর তার স্ত্রীকে নিন্দা করার জন্য বরাদ্দ করা হলো? এই ব্যাপারটা আসলেই সূরা লাহাবকে একদম আলাদা করে তোলে। চলুন এর উত্তরটা খুঁজে বের করি। তো প্রথমেই আসা যাক এর নামে। দেখুন, লাহাব এই শব্দটার মধ্যেই যেন সব লুকিয়ে আছে। এর মানে হল আগুনের শিখা। আর বিশ্বাস করুন, এই নামটাই পুরো অধ্যায়ের মেজাজটাকে একদম ঠিকঠাক তুলে ধরে। আচ্ছা, তার আগে একটা ছোট্ট বিষয় বলে রাখি, যারা হয়তো জানেন না সূরা কি, তাই তো? এটা হলো কোরআনের এক একটা চ্যাপ্টার বা অধ্যায়। পুরো কোরআনে এরকম ১১৪টা সূরা আছে। আর এই সূরা লাহাব, এটা কত বড় জানেন? মাত্র ৫টা আয়াত। হ্যাঁ, মাত্র ৫টা। কিন্তু এর প্রত্যেকটা শব্দ এক একটা যেন আগুনের স্ফুলিঙ্গ, একদম সরাসরি, কোনো রাগঢাক ছাড়া। আর এই তীব্রতার কারণেই এটা কোরআনের অন্যতম শক্তিশালী একটা অধ্যায়। এই পুরো ঘটনার মূলে কিন্তু রয়েছে একটা পারিবারিক দ্বন্দ্ব, এমন এক সংঘাত যা সাধারণ কোনো ঝগড়া ছিল না, বরং ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখত। চলুন তাহলে দেখি কারা ছিলেন এই গল্পের মূল চরিত্র। সম্পর্কটা একবার দেখুন। একদিকে নবী মোহাম্মদ, আর ঠিক তার বিপরীতে তারই আপন চাচা আবু লাহাব, মানে ভাতিজা আর চাচা। যেখানে রক্তের সম্পর্ক সবচেয়ে বড় বন্ধন হওয়ার কথা, সেখানেই কিনা তৈরি হলো সবচেয়ে বড় শত্রুতা। এই পারিবারিক ফাটলটাই পুরো বিষয়টাকে অন্য এক মাত্রায় নিয়ে যায়। এখানে একটা মজার তথ্য দেই। আবু লাহাব কিন্তু তার আসল নাম ছিল না, এটা ছিল তার ডাকনাম বা উপাধি। আর এর মানে কি জানেন? আগুনের পিতা। শোনা যায় তার গায়ের রং একটু লালচে ধরনের ছিল, আর মেজাজও ছিল একেবারে আগুনের মতো। নামটা যেন তার ভবিষ্যতেরই একটা ইশারা দিচ্ছিল, তাই না? তো আবু লাহাব ঠিক কি করতেন? ইসলামী ঐতিহ্য থেকে যা জানা যায়, তার বিরোধিতা শুধু মুখে ছিল না। তিনি প্রকাশ্যে নবীকে নিয়ে ঠাট্টা তামাশা করতেন, তাকে ছোট করার কোনো সুযোগ ছাড়তেন না। এমনকি তার ক্ষতি করার জন্য, তাকে থামিয়ে দেওয়ার জন্য সব রকম চেষ্টা করতেন। অন্যদেরও নবীর বিরুদ্ধে খেপিয়ে তুলতেন। আর ঠিক এই চরম শত্রুতার জবাব হিসেবে কিন্তু নাজিল হয় সূরা লাহাব। এটা ছিল একদম সরাসরি, খুব কঠোর একটা ঐশ্বরিক ঘোষণা। ওই যে বলেছিলাম, মাত্র ৫টা আয়াত, কিন্তু এই ৫টা আয়াতেই যেন একটা পুরো নাটকীয় গল্প বলা আছে। দেখুন কিভাবে সাজানো। প্রথমে সরাসরি নিন্দা, এরপর বলা হচ্ছে ধন সম্পদের অসারতার কথা, আর সব শেষে আসছে এক ভয়াবহ পরিণতির ভবিষ্যৎবাণী। শুরুটা দেখুন একবার, কি প্রচণ্ড শক্তিশালী। কোনো ভনিতা নেই, কোনো ভূমিকা নেই। একেবারে প্রথম আয়াতেই ঘোষণা, ধ্বংস হোক আবু লাহাবের ২ হাত। এখানে ২ হাত বলতে আসলে তার সমস্ত ক্ষমতা, তার প্রভাব, তার সব কাজকর্মকে বোঝানো হয়েছে। আর এই নিন্দা কিন্তু শুধু আবু লাহাবের জন্য ছিল না, তার স্ত্রীকেও এখানে সমানভাবে দায়ী করা হয়েছে। তাকে বলা হয়েছে জ্বালানি কাঠ বহনকারী। এটা একটা সাংঘাতিক রূপক। মানে তিনি যেন তার স্বামীর ছড়ানো বিদ্বেষের আগুনে সবসময় কাঠ জুগিয়েছেন, আগুনটাকে আরও বাড়িয়ে দিয়েছেন। আর তার গলার রশির বর্ণনা, সেটা যেন তার নিজের কাজেরই এক ভয়ঙ্কর প্রতিচ্ছবি। তো এই গল্পটা আসলে শুধু দুজন মানুষের গল্প নয়, এর মাধ্যমে সম্পদ, ক্ষমতা আর শেষ পরিণতির মতো অনেক বড় বিষয় নিয়ে কথা বলা হয়েছে। একটা কথা মনে রাখতে হবে, আবু লাহাব কিন্তু সাধারণ কেউ ছিলেন না। তিনি ছিলেন মক্কার অন্যতম ধনী আর প্রভাবশালী একজন নেতা। তার সামাজিক অবস্থান ছিল অনেক উঁচুতে। কিন্তু ঠিক এর পরেই দ্বিতীয় আয়াতেই একটা কঠিন সত্যি সামনে আনা হয়। বলা হচ্ছে তার এত ধন সম্পদ, এত প্রভাব, কোনোটাই তার কোনো কাজে আসবে না। ঐশ্বরিক সিদ্ধান্তের সামনে এসব একেবারেই অর্থহীন। এটা কিন্তু একটা চিরন্তন বার্তা, তাই না? যে চূড়ান্ত হিসেবে দুনিয়ার ক্ষমতা বা সম্পদ কোনো কাজেই লাগে না। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? এই অধ্যায় থেকে আমরা কি শিখতে পারি? কয়েকটা জিনিস খুব পরিষ্কার। অহংকার আর ক্ষমতার বাড়াবাড়ির পতন হবেই। দুনিয়ার ক্ষমতা চিরস্থায়ী না। আর মাঝে মাঝে বিশ্বাসের সম্পর্ক কিন্তু রক্তের সম্পর্ককেও ছাপিয়ে যায়। সূরা লাহাবের আরও একটা গুরুত্বপূর্ণ দিক আছে। এটাকে শুধু একটা নিন্দা বা সতর্কবার্তা হিসেবে দেখা হয় না। ইসলামী ঐতিহ্যে এটাকে একটা সফল ভবিষ্যৎবাণী হিসেবেও দেখা হয়। ব্যাপারটা একটু ভাবুন তো, এটা কিন্তু চারটিখানি কথা নয়। কুরআনে এরকম উদাহরণ খুব কমই আছে, যেখানে নবীর সময়ে বেঁচে থাকা কোনো ক্ষমতাধর শত্রুর নাম ধরে তার ভবিষ্যৎ বলে দেওয়া হচ্ছে। এটা ছিল খুবই সাহসী একটা ঘোষণা। এবং ইসলামী বিশ্বাস অনুযায়ী ইতিহাসও নাকি এর সাক্ষী। বলা হয় আবু লাহাব আর তার স্ত্রী
দুজনেরই মৃত্যু হয়েছিল খুব অপমানজনকভাবে, ঠিক যেমনটা এই সূরাতে ইশারা করা হয়েছিল। এ কারণেই বিশ্বাসীদের কাছে এটা শুধু একটা অধ্যায় নয়, বরং একটা জীবন্ত প্রমাণ। সব শেষে এসে প্রশ্নটা কিন্তু থেকেই যায়। প্রায় ১৪০০ বছর আগে একটা নির্দিষ্ট ঘটনা আর নির্দিষ্ট কিছু মানুষকে নিয়ে লেখা একটা অধ্যায় আজও কেন এত প্রাসঙ্গিক? আজও কেন লক্ষ লক্ষ মানুষ সেটা পড়ে? হয়তো এর উত্তরটা লুকিয়ে আছে ক্ষমতা, অহংকার আর বিশ্বাসের সেই চিরন্তন লড়াইয়ের মধ্যেই।